আমাদের যে দাবি দাবাগুলো আছে, দীর্ঘদিন ধরে যেই দাবিগুলো পেন্ডিং পড়ে রয়েছে, কখনো সরকারের দিক থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়, আবার ফাইল চাপা পড়ে যায়। এই ধরনের দাবি দাবাগুলো পূরণ করা এবং সিকিউরিটি, এই বিষয় নিয়েই আমরা আজকে সমবেত হয়েছি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আজকে আলোচনা করতে গিয়ে অনেকেই হয়তো আলোচনা করবেন, আমি খুব সংক্ষেপে এই নাটশেল যে কথাটা বলতে চাই, যখন 18 সালে বিজেপি সরকারটা ক্ষমতায় এসছে, তার আগে এই সরকারের প্রতিশ্রুতি ছিল সাংবাদিকদের নিরাপত্তা বিধান করবে, সাংবাদিকদের পাশে দাঁড়াবে, সাংবাদিক বান্ধব হবে। এবং এই সরকার সাংবাদিক বান্ধব নয়, এই দাবিও এই মঞ্চে দাঁড়িয়ে করা যায় না। বিশেষ করে আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার যারা কাজ করি, এই গভর্নমেন্ট 18 সালেই প্রথম আমাদের ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে সম্মান প্রদান করেছে, একটা বিজ্ঞাপন নীতিতে নিয়ে এসছে। দুর্ভাগ্যের হলেও সত্যি, এর আগে পর্যন্ত ইলেকট্রনিক্স মিডিয়ায় ন্যূনতম বাজেট বরাদ্দ ছিল না। যতখানি বাজেট ছিল, সেই বাজেটগুলো 1-2 মিডিয়ার মধ্যেই বণ্টিত হতো, বাকি সাধারণ মিডিয়ার মধ্যে এই বাজেটগুলো বণ্টিত হতো না। প্রথমবার ইলেকট্রনিক্স মিডিয়াকে পলিসির মধ্যে ঢুকিয়েছে বর্তমান গভর্নমেন্ট। বেশ কিছু ভালো কাজ করেছে, স্বীকৃতি প্রদান করেছে সাংবাদিকদের, কিন্তু পাশাপাশি আমি এসে একটু আগে শুনছিলাম সাংবাদিকরা ক্যামেরা খুলতে পারে না বহু জায়গায়, বিভিন্ন ইস্যুতে হাত খুলে লিখতে পারে না। একাংশের রাজনৈতিক ব্যক্তিত্ব এইরকম একটা পরিস্থিতি নিয়ে দাঁড় করাচ্ছে রাজ্যটাকে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা সাংবাদিক বান্ধব, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিকদের পাশে আছি, তখন একাংশের রাজনৈতিক নেতা তার রক্তচক্ষুর রোষানলে প্রতিনিয়ত পড়তে হচ্ছে আমাদের সাংবাদিকদের। এই জায়গা থেকে বেরোনো দরকার। ক্ষমতা আছে বলে যা খুশি করে দেবে নাকি? সংবাদ মাধ্যম মানুষের কথা বলে, সংবাদ মাধ্যম এ রাজ্যের মানুষ তার পাশে আছে। সুদীপ শান্তনুর হত্যার পর এ রাজ্যের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। সুদীপ শান্তনুর ঘটনা নিয়ে আমরা দিল্লি পর্যন্ত দৌড়ে গেছি, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আজকে পর্যন্ত সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিকের হত্যার বিচার হয়নি। যখনই আমরা কথা বলি, তখনই এদিক না সেদিক, রাজ্য না কেন্দ্র, সিবিআই না সিআইডি, এই সমস্ত গল্প টল্প শুনে আমাদের কান ছালাফালা হয়ে যায়। আর কতদিন? আজকে 9 বছর হতে চলেছে। 9 বছরেও একটি হত্যাকাণ্ডের, 2টি হত্যাকাণ্ডের বিচার হলো না এই রাজ্যের মধ্যে। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, সুদীপ শান্তনুর হত্যার বিচার আমরা চাই। অনেক হয়েছে, এবার এই বিচার সম্পন্ন হোক। সাংবাদিকদের আবাসনের বিষয়,
ফাইলগুলো যায়, আবার ফাইলগুলো ফিরে আসে, এই দোলাচালে চলছে সাংবাদিকদের আবেশন। আরে যে সাংবাদিকরা নিজের ঘাম ফেলে পরিশ্রম করে দিনে রাতে মাঝরাতে সারা শহর যখন ঘুমায়, সারা রাজ্য যখন ঘুমায়, তখন ক্যামেরা নিয়ে ছুটে অলিতে গলিতে কোথাও দুর্বৃত্তরা কোনো ধরনের ঘটনা করছে কিনা, কোথাও পাচার কার্য হচ্ছে কিনা, আর এই সাংবাদিকদের পাশে দাঁড়াবে না? যতখানি দাঁড়িয়েছে ভালো, আরো চাই আমরা। এগুলো আমাদের বেসিক নিড। এই নিডগুলো পূরণের জন্য আমরা সবাই মিলে সমবেত হয়েছি। যদি সিনিয়ররা চায় তাহলে ঐক্যবদ্ধভাবে সবাই আগামী দিনে এগিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু আমরা বলি যদি আমাদের ঐক্যটা থাকে তাহলে যত বড় হনই হোক না কেন চোখ রাঙিয়ে আমাদেরকে দমানো যাবে না, যেরকম ভাবে বিগত দিনে আমাদের চোখ রাঙিয়ে দমানো যায়নি। আইনের বেড়াজালে ফেলে আমাদের যে আসল কাজ সংবাদ সংগ্রহ করা, এই জায়গাগুলোকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন সময়। কোর্টে মামলা, অমুক জায়গায় মামলা, বিধানসভায় মামলা, অমুক থানে মামলা, এগুলো বন্ধ হওয়া উচিত। আমাদের কাজটা করতে দেওয়া উচিত। আমরা নৈতিকতা নিয়ে এগিয়ে যেতে চাই। এ রাজ্যের মধ্যে নৈতিকতার বন্ধনে যারা আবদ্ধ, তাদের সবাই একত্রিত হয়ে আগামী দিনে সাংবাদিকদের অধিকার সুরক্ষায় আরো দুর্বার আন্দোলন করে তোলা উচিত। সবাই সেই পথে এগোবেন। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ শিবদাকে। পবিত্র বিধানসভাকে কিন্তু ব্যবহার করে সাংবাদিকদের রক্তচক্ষু দেখানো, বিভিন্ন কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু জেলে ঢোকানোর কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে অনেকেই। আমরা ভয় পাবো না, আমরা এর জন্য লড়াই করে যাব। এতদিন লড়াই করেছি, আরো লড়াই করে যাব। এই মুহূর্তে আমাদের গণধর্নায় ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির সমস্ত সদস্যরা উপস্থিত রয়েছেন সভাপতি ননী গোপাল সাহা মহোদয়। ওনাকে অনুরোধ করব মঞ্চে এসে দু এক কথা বলার জন্য। অবশ্যই আমরা যারা জেলা স্তরের যারা সাংবাদিক বন্ধুরা এসছে, সবাই মঞ্চে এসে আপনাদের কথা বলতে পারবে। আর অবশ্যই এটা সংক্ষিপ্ত বলতে হবে, কারণ একটার সময় বেলা 1টায় আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারে পৌঁছে যাব আমাদের দাবি সনদ নিয়ে। মঞ্চে অনুরোধ করছি আসার জন্য সভাপতি ননী গোপাল সাহা মহোদয়কে। আজকে যে সম্মেলনের জন্য সকল সাংবাদিক এবং সকল মালিক পক্ষ এবং আমরা যারা সংবাদপত্রের সাথে যুক্ত সবাইকে একত্রিত করে আমাদের দাবি দেওয়া সম্বন্ধে আলোচনা করবার জন্য প্রযুক্ততম একটা ব্যবস্থা করেছি। আমরা যারা, আমার বয়স এখন 83 বছর, আমি এখন অনেক পত্রিকা নতুন হয়েছে, অনেক সাংবাদিক নতুন হয়েছে, সবাইকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সংবাদের সাথে যুক্ত হয়েছেন এবং আন্দোলন করবার জন্য আমাদের যে আন্দোলন, আমরা চাই এই আন্দোলনের যেন সকলে সাংবাদিক থেকে আরম্ভ করে পত্রিকা বিক্রেতাতে আরম্ভ করে সকলে তাতে সুযোগ সুবিধা পান। আন্দোলন করে মুছতে গেলে হবে না, আন্দোলনকে দিন দিন আরো অগ্রসর করে নিতে হবে।
আন্দোলন আর বহু হয়েছে, আমি বহু আন্দোলন দেখেছি। এমন হয়েছে সাংবাদিক গুম হয়েছে, সাংবাদিককে মেরে ফেলা হয়েছে, অর্ধবিধি এর কোনো সুবিচার হয়নি। এদেরও বিচার হওয়া প্রয়োজন। কেন আমরা আজকে একত্রিত হয়েছি? দীর্ঘদিন আমরা চতুর্থ যারা আমাদের সাংবাদিক, তারা সব থেকে বঞ্চিত। ত্রিপুরার সাংবাদিকরা কোনো কিছু পান না, নাই তাদের ঘর, নাই তাদের বাড়ি, নাই তাদের কোনো ভাতা, নাই তাদের কোনো ব্যবস্থা। এইভাবে চললে আমাদের যে রাজ্য সরকার আছে, মাননীয় সরকার, যে মানিক শাহ মহাশয়, উনি যদি